তৃণমূলের বক্তব্য শুনেছি, আমি খুশি হয়েছি যে আপনারা আপনাদের নেতৃত্ব যাদেরকে দিয়েছেন তারা সঠিক পথে চলছে। এটা সদর থানার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, তার 300 এমপি নিয়ে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে আর কোনো ঘটনা নাই যে একটা সরকার পড়ে গেলে বাইতুল মুকাররমের যে খতিব সে পালিয়ে যায়। 300 এমপি সহ তিনি পালিয়ে গেছেন, পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করেছেন। ওখানে বসে কিন্তু উনি চুপ করে বসে নেই, প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য উনি চক্রান্ত করে যাচ্ছেন। সাথে এসছে আবার জান্নাতের টিকিট দেওয়ার লোকরা। জামাত ইসলাম মানে কি ইসলাম? ইসলামী আন্দোলন মানে কি ইসলাম? তাহলে ইসলাম আল্লাহ কর্তৃক প্রদত্ত খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীকে আগে না চিনলে আল্লাহকে চিনলাম কি করে? যাকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখিয়ে দিয়েছেন তুমি একত্ববাদী খোদার লোক, আর তার মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি। জামাত ইসলাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিন্তু উনরা মানে না। উনরা বলে আল্লাহর কুরআন প্রতিষ্ঠা করতে হবে, নবীর সুন্নাহ বলেছে। এমন কোন বক্তব্য যদি আপনারা শুনে থাকেন আমাকে একটু শোনাবেন। তারেক রহমানের 31 দফা কর্মসূচি রাষ্ট্র মেরামতের সেটাকে দিতে হবে, পাশাপাশি ধানের শীষে পক্ষে ভোট যেতে হবে। আপনারা বলেছেন এখানে ধানের শীষের ভোট 90%। আমি চাই আগামী দিনে 100% ভোট। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার নির্বাচন করেছেন, 5টি আসনে, একটা আসনে উনি পরাজিত হয় নাই। 5টি আসনে প্রতিবারই উনি জয়যুক্ত হয়েছেন। আর আমাদের ওই যে পতিত স্বৈরাচারের মূল নেতা যিনি ছিলেন, তিনি 3 আসনে দাঁড়াইছিলেন, 2টো হেরে গেছেন। এই হলো ওদের ভিতর থেকে যে ব্যক্তিত্ব এসে নির্যাতন করবার জন্য। শেখ মুজিবুর বলেছিল সবাই পাইছেন সোনার খনি, আমি পাইছি সোনার খনি। ওরা আসলে চোখ, আর কোনোদিন হয়তো বা ফিরে আসবে না এদেশে। মাথা উঁচু করে শেখ হাসিনা জীবদ্দশায় তো ফিরতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কিন্তু অনেক নির্যাতিত, এখানে অনেকেই বসে আছেন যারা জেলের অভ্যন্তরে যাননি, এমন কোনো নেতা নাই। সন্তানদের ফাঁকি দিয়েছি আমরা, বউকে ফাঁকি দিয়েছি আমরা, ঘরের বাইরে কত যে রাত আমরা কাটিয়েছি। আমি বিশেষ করে ইট মাথায় দিয়ে ওই যে বিল্ডিং এর চিলেকোঠে আছে না, যেখানে ট্যাঙ্কি থাকে, পুরোনো বিল্ডিং গুলো আগে ছিল, এখন তো গোল ট্যাঙ্কি আছে, ওর উপরে স্যান্ডেল দিয়ে ইটের উপর মাথা দিয়ে ঘুরিয়েছি। কত ত্যাগ আমাদের এখানে যারা বসে, সবার ত্যাগ। সুদিন আসছে ইনশাআল্লাহ। আমরা যদি এই ক্ষেত্রে ভুল করি, ঘরে বসে থাকি, ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা মাঠে না নামি, ধানের শীষ কে পাবে সেটা পরের বিষয়। দেশনায়ক তারেক রহমান যাকে দেবে আমরা তার পিছনে কাজ করি। বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আগামী দিনে একসাথে পথ চলতে চাই, আর একসাথে পথ চলে আমরা এই নির্বাচনের বৈতরণী পার করব। সকল ষড়যন্ত্রকে নির্মূল করে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বোনদের যে উপস্থিতি, ছেলেদের নাক কেটে গেছে। কয়জন বোন এই কমিটিতে আছে বা থাকবে? কিন্তু আপনার এখন যারা আপনাদের সাংগঠনিক সভায় উপস্থিত হলো না, দয়া করে এই লোকগুলোকে ফাইন্ড আউট করে তাদেরকে বাদ দিয়ে দেবে। আমি এই লোকগুলিকে চাই না, আমি এই লোকগুলিকে চাই না যারা আজকে সুদিনে এখানে এসে বসে দলের প্রোগ্রামকে সফল করতে দ্বিধাবোধ করে, কুণ্ঠাবোধ করে বা অলসতা বোধ করে। কালকে পথ পেলে আপনি তার পথ তো পেয়ে গেছি, হ্যাঁ বাদ দেওয়া যাবে কেন? আমি কলম চালাবো সেখানে। আগের যে কলম চালান, কারা আসেনি তাদেরকে অবশ্যই এইটা নির্দেশনা দেওয়া হলো, তাদের নাম দেবেন। আমি কিন্তু যাচাই বাছাই করবো। নাম লিখেছি, এই নামের সাথে আমি তো আপনার কমিটি মিলাম, ওই লোকগুলোকে আপনারা পরিহার করেন, নাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, দল ক্ষতিগ্রস্ত হবে। আমি যত বড় কথা বলছি এখানে বসে যে এত হাজার ভোট দেবো, আর আমার ঘরের লোকই তো আমার কথা শুনে না।
কালকে পর করে আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখাবো। আর এখানে তো আপনাদের গ্রুপিং নাই, আপনাদের অনেক তো গ্রুপিং আছে। অবশ্যই আপনারা, আমি বারংবার বলছি, আপনারা এটা মাথায় নিয়ে আপনারা কমেন্ট দেবেন অতি দ্রুততার সাথে। 3 জন করে 4 জন করে একটি দল করে প্রতিটা ঘরের ভিতরে আমাদের ঢুকতে হবে। বিশেষ করে এই ক্ষেত্রে আমার মা বোনদের প্রয়োজন বেশি। ওরা ঘরের ভিতরে ঢুকতে পারে, একটা পুরুষ কিন্তু ঘরের ভিতরে যেতে পারে না। আমি জানি 22 নম্বর ওয়ার্ড মহিলা দল অত্যন্ত শক্তিশালী। আমাদের যে নেত্রী হয়েছেন উনি অনেক আগে থেকে দল করেন, ওনার অভিজ্ঞতা আছে। উনি যদি ওনার অভিজ্ঞতাকে এখানে কাজে লাগান তাহলে দল উপকৃত হবে, ওনার নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। বলবে সুলতান আবার মতো কাজ করো 22 নম্বর অন্য ওয়ার্ডের আইকন হিসেবে উনি থাকবেন। আমি প্রতিটা ওয়ার্ডে বলছি তাই, কারণ নেতার পিছনে যদি কর্মী না থাকে সে নেতার দাম আছে। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর যে কমান্ডার, যে জেনারেল, সে যদি একা দাঁড়ায় থাকে তার পিছনে সৈন্য নাই, ওই কমান্ডারের দাম আছে। ওয়ার্ড থেকে আমি আরো সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাবো এবং আগামী দিনে স্বচ্ছতার সাথে যারা দলকে ভালোবাসে হোক সে রিক্সা, আমার নেতা বলেছে যদি সে রিক্সা চালায় দলের প্রতি তার আনুগত্য থাকে, নেতার প্রতি তার অবিচার আস্থা থাকে, অবশ্যই তাকে দল করতে সুযোগ দিতে হবে। এইখানে কিন্তু শ্রেণী বিভেদ করা যাবে না, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের পথ চলতে হবে। এটা আপনারা খেয়াল করবেন। সেই ক্ষেত্রে আপনার এত ভদ্রলোকের দরকার নাই, যারা আসে নাই আমরা তো ভদ্রলোক, অনেক ভদ্রলোক। ওই লোকগুলোকে বাদ দিয়ে ওই যে দিন মজুর যারা দলের জন্য পাগল, সেই লোকগুলোকে সাথে নেই, কাজে আসবে। 100 মানে শিক্ষিত শত্রুর চাইতে একটা অশিক্ষিত মিত্র ভালো। তো সেই কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাই, অনেকক্ষণ আমার কথা শুনছেন। আগামী দিনে দলকে আরো গতিশীল করবেন এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী নিশ্চিত রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ তারেক রহমান জিন্দাবাদ।